বাইরে মনে হয় যে একবার ওই যে অন্ধকার অন্ধকার আইত লাগছে, বৃষ্টি হইবে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তাই যে কয়দিন ধরে খালি দেখি যে মেঘ মেঘ করে, কিন্তু বৃষ্টি আর হয় না। ওই যে ওইদিকে মেঘ, ওই এই সাইডটা একবার মনে হয় যে অন্ধকার হয়ে গেছে। তো মাইয়েরা তো ঘুমায়, আপনাকে ভাইয়ে হে তো নামাজ পড়ে যে মোবাইল নিয়ে বইছে, কেন তো মোবাইল না দেখলে হয় না। তো মুই এক ফাঁকি উঠে রান্নাঘরে কিছু কাজ দেখা যায় গুছিয়ে হেলাইছি। আর এই জায়গায় যে লেবু পানি হলুদ পানিটা রেডি হয়ে হেলাইছি, এটা খামো। আর এই কাগজটার মধ্যে হলে দেখা যায় হলুদ হলে শেষই, কারণ হলুদে এত রং, মানে যে জায়গায় শেষমো ওই জায়গায় একবারে কালার আর ওঠে না। এই জন্য এইটা শেষে তারপর দেখা যায় এই যে মগের মধ্যে দিয়ে লই। ট্রেনে যে ভাত রয়েছে কতগুলো, সকালে তরকারি রয়েছে, কাইল ওই যে কাঁঠালের আড়ি, তারপর ওই যে কি আলু দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করছিলাম, মানে ভাজি করছিলাম। আর রয়েছে জালি কুমড়া এই কালো জিরে দিয়ে ভাজি করছিলাম। তার একটু পায়েস বই দিলাম, কারণ ভাত তো আর মাইয়েরা আবার আপনাকে ভাইয়ে হেরা খাইতে চায় না। যদি কোনো সময় দিই জোর হয়ে তো খায়, কিছু একটু পায়েস রাঁধে দিই, হেরা তো পায়েস দিয়ে মুড়ি দিয়ে খায়, আবার অনেক সময় খালি পায়েসও খায়। ভাত না খাইলে আর তখন আর টেনশন নাই, একটা খাইলেই হইলো। তো আমি এই যে লেবু পানিটা এখন খামু। এর মধ্যে আছে হলুদ, লেবু, আদা, আর হালকা হয়েছে গরম পানি, বেশি গরম পানি না, হালকা একটু গরম পানি দিছি। তো সকালবেলা একটু আগে এটা খাই, এরপর দেখা যায় পরে কাজ কাম শেষ করে বাকি নাস্তাটা করি। গ্যাসে ঠান্ডা হইয়া, কারণ রেডি হয়ে থুইয়া এবার দেখা যায় কাজ কাম করছি এপাশে, মানে একবারে গরম ডান নাই। আর বাইরে এমন একটা ভাবে মনে হয় যে অন্ধকার হইতে লাগছে, কতদিন ঝড় বৃষ্টি হইবে। আসলে ঝড় বৃষ্টি কিছু হইবে না। আপনাকে বাইরে যেতে চাই, হ্যাঁ খাইবে না, খাইতে চায় না। পায়েসের মধ্যে মশলার দিনে এটা দিয়ে লই, একটার উপর একটা জিনিস থেকে গুছাইলে বাইর তো কষ্ট। এই এলাচগুলা মোর ভাই ইন্ডিয়া কোনে আনছিলে, তো অনেক দিন হয়ে গেছে, কেমন এই যে ফাঁকন্দা পড়া শুরু হয়েছে, মানে মুগো বাসা হয়েছে যে সাতকুড়া পড়া শুরু হয়েছে। তো এলাচগুলো খাইয়েলামও, আর অনেকগুলো এলাইচ আনছিলে, আইনে সবাই রে দেখা যাচ্ছে সব বইনে গতেছে। তো মোর তো 1 বছরের বেশি হয়েই গেছে, এখনও শেষ হয়নি। তো মশলা দিয়ে দিলাম, আর বাদামটা কম দিব না, বাদাম দিমই না, কারণ আপনাকে বাইরে বাদামটা আবার কম পছন্দ, আর বেশি একটু কিশমিশ দিয়ে দিব। অনেক জায়গা আছে পায়েসের মধ্যে কিন্তু নুন খায় না, কিন্তু মোর আবার নুন না দিলে মনে হয় কি যে চিনিটা হয় নাই, নুন শেষ, নুন ডালা লাগবে। কারণ নুন দিলে মনে হয় কি যে চিনিটা ঠিক মতো হয়েছে, কিন্তু অনেকে আবার নুনটা না দিয়ে খালি চিনি দিয়ে রাঁধে। এক এক দেশের এক একই, হ্যাঁ আবার ওইরকম খাইতে পছন্দ হয়, কিন্তু মোর দল লাগে আইলে মনে হয়। কারণ মোরা যারা নুন দিয়ে খাই হ্যাগোদের কিন্তু মনে হয় আইলে, মানে নুন হয় নাই। এই যে পায়েসটা রান্না শেষ, এটা জুড়াই। আর এদিকে তো ভাত তো রয়েছে অনেকগুলো, পরে চিন্তা করলাম যে একটা ডিম বাইক যে লগে এই যে তরকারি দিয়ে দেখি কটা ভাত খাওয়াই থ্রিনি সবাই রে, এই তরকারি রয়েছে। তাই যে ডিম ভাজে লইছি, কারণ আপনাকে ভাইয়ের হেরে কয়টা দিমু, আর এখানে এই যে লইছি এটা মাহামো, মাহাই এবার মাইয়েকেও খামো, নিজেও কটা খামো। আর দুপুরে রান্নার লগে ওই যে রেডি হয়ে থুয়ে যাবো, কারণ স্কুলে গেলে তো আইয়ে পর দেরি হয়ে যায়, সবজি টবজি কাটতে কাটতে দেরি হয়ে যায়। তাহলে কিছু জিনিস কাটতে কুটতে যে রেডি হয়ে থুয়ে যাবো, তাই এর সময় কম লাগে। তো যাই আগে সকালে খাওয়ানটা খাই। তো সকালের নাস্তা শেষ করলাম, খাইলাম তো ভাত, আর সবাইরই একটু জরুরি ভাত খাওয়াইলাম। এই যে রেডি হয়ে গেলাম যামো। আর ওই যে বড় মাইয়ে হেও যাইবে লগে, কারণ হেও বলে কি বল কিনবে, রং কিনবে, রং কিনবে। তো হেরেও লগে লই যাবো, আপনার ভাইয়ে আসে একটু দেরি হইলে বেরোইবে। তো যাই আগে, আর ব্যাগ নাও ও বোতল হাতে নাও। আর রান্নাঘর তো সব গুছাইনি গাছাইনি রয়েছে। এই যে পায়েস কেউই খায় না, যে পায়েস রানলাম যে আপনাকে ভাইয়ে খাইবে, তা খায় নাই, কইছে যাওয়ার আগে কটা খাইয়ে একটু খাইয়ে যাইও। তাহলে তো দেখা যায় নামার আগে যদি একটু খাইয়ে যাইবে এনে। আর মুই তো খামো না, কারণ মিষ্টির জিনিস এমনি এখন একটু কম খাই।
তো যাই ছোটো মাইয়ে খায় নাই হয়তো স্কুলে খাইবে আনি এই মলার ঝুড়িটা আনো মলার ঝুড়ি আনো কিন্তু সুন্দর বাতাস এই যে এসিটিতে সুন্দর বাতাস হয় দরজা এই যে খোলার লগে লাগে এই যে বাতাস তো যাই আগে স্কুলের ডিউটিটা শেষ করি স্কুল দিয়ে আইলাম আর বাইরে তো ঝোলার রোদ আর গরম তাই এই যে সকাল তো পায়েস আনছিলাম খাই না আপনাকে বাইরে খাইয়ে গেছে আর এই একটু মুই খাইলাম ছোটো মাইয়ের একটু দিলাম ও সকাল খাই না মজা কারণ অল্প কটা চাউল দিয়ে একটু বেশি দুধ দিয়ে রাঁধছি খালি তো কিশমিশ দিছি তো খাইলাম এখন তো দুপুরে রান্না লাগবে সব কিছু রেডি হয়ে থুয়ে গেছি তো যাই রান্নাটা শেষ ভাত বম কারেন্টটা গেছে কারণ ভাতটা কেমনে বম ভাত তো এখন বই থেরমো না আর জায়গায় যে মুরগির গোস্ত নামাই ভিজেছি তো মাইয়ে মুরগির গোস্ত রাঁধে দিব মানে কয়দিন তো গরুর গোস্ত খাওয়া হয়েছে মুরগি আনা হয়েছে কিন্তু মুরগির গোস্ত আর খাওয়া হয় নাই তো মুরগির গোস্তটা রাঁধে দিয়ে আসবো আর এই যে ভিজেই থুয়ে গেলাম এরকম ভিজে নিয়ে রয়েছে তো এগুলো আগে ধোয়া শেষ করি ধুয়ে এইবার দেখা যায় রান্নাটা বয় আই দেবার আনছো কি ও মিতুল আর প্রজাপতি স্কুলে বই আইনে ঠিক মতো পড়ে না ঘরের মধ্যে বই আছে বই আইনে পড়বে না খালি দেখা যায় আনবে আর বাসার মধ্যে যে বই আছে সে বই পড়ে শেষ করে না স্কুলের পড়াই তো দেখা যায় পড়ে শেষ করতে না কিন্তু প্রতিদিন দেখা যায় ওই যে পড়া পারলে মিস বই দেয় বাসায় পড়ার লগে তো বই আনছে তো যাই আগে রান্নাটা শেষ করি তা আসার সময় স্কুলে আইসি শাক আর পাই নাই শাক পাইলে একটু শাক আনলে একটু শাক বাজি করলে একটু ভালো হইত পাইনি যাওয়ার সময় পাইছি সকালে যখন গেছি তখন পাইছি কিন্তু তখন পাইলে দেখি আর মাইয়ে এসে গেল লগে হ্যাঁ যে কিনে দেব হে আবার লই লগে লগে হাঁটবে কইছে যাওয়ার সময় লই দিই কেন হ্যাঁ আর সময় আর পাই নাই আর মুই যখন আইছি মুই তখন পাই নাই তার মুরগির যে গোস্তটা বড়ামো আর যে পেস্টটা একটু বাদামি কালার করে লই মুরগির গোস্তটা ধুয়ে লাইলাম আর এই যে আলু তো দেওয়া লাগবেই কারণ আলু না দিলে তো আর মাংস হইবে না আলু দিলে তাও একটু মাংসর লাগে আলু মিলেই খেলে তাও পোষাইবে কারণ আলু দিয়ে না খাইলে আর পোষায় না মাংস আর এই বাইরে তো ম্যাগ করছে কিন্তু বৃষ্টি কিন্তু হয় নাই খালি ম্যাগ করে আয় আবার ওই যে রোদ উঠিয়েছ তাই কারেন্ট তো আইলে কারেন্ট আইছে পর ভাতটা রাঁধতে রাখতে আসছি কারেন্ট আবার গেছে আর গরমে রান্নাঘরে খাড়াই থাউন যায় না তাড়াতাড়ি রান্নাটা শেষ করি তাই গো দিনের মনে রান্না শেষ বেসিনটা মুছে লাইলাম ধোয়া মোছা শেষ করলাম চুলো টুলো মোছা শেষ তো এটা দিয়ে ওই যে হাত মুছি তেনাটা ধুয়ে লাড়িয়ে দিলাম আর এই যে মুরগির গোস্তটা একবার এই যে শুকনো শুকনো হরিয়া লাইছি কারণ আমি ভাই এবার এরকম ব্রয়লার মুরগি এমনিই খায় না আর দেখা যায় শুকনো শুকনো জল জল করলে তো মোটেও খাইবে না তো অন্য তো কোনো কিছু রাঁধি নেই রাঁধছি খেলে এই যে ভাজি আর এই যে মুরগির গোস্ত এলে একটু শুকনো শুকনো বুনো বুনো হরিয়ে লাইলাম আর এই জায়গায় একটু আলু কেটে রাখছি আলুটা বিকেলে সেদ্ধ দিতে এই একটা ছোটো আলু রয়ে গেছে থাক এটা এই আলুর মধ্যে সেদ্ধ দিয়ে দেবো মানে আপনাকে ভাই আইসে খাইতে দিয়ে দিই আর হঠাৎ করে আবার ম্যাগ হয়ে গেছে বৃষ্টি তো ভালো হইতে কারেন্ট আলতে না কারেন্টটা আইসে তেনাকে খাইতে দিয়ে নি আগে ডাক দিছু কারে সামনে দিছি তাই না কে জানি না আমি রে আও পড়ে দেখো আর এই যে খাও ওইটা কি কোনটা এই যে ভাজি বরবটি আলু দিয়া এদিন দেওয়া যায় যে এই প্লেটটা কিনছি ভাইয়া গিয়া কই আসো কারণ থাকতে থাকতে খাও কারণ কিন্তু যাইবে কারণ যে কোনো মুখে যাইবে নামো প্রত্যেকটা দিন খাইবার আইলে আর বায়নারা শেষ থাকে না বায়না থাকি উঠে পাশাও তুমি প্রত্যেকটা দিন খাইবার আইলে যদি এই বায়না এই যে গ্লাস বাজে
ধরো মা কই নামো কারেন্ট থাকতে খাই কারেন্ট গেলে গরমে আবার খাইতে পারবো না তো বাটটা নিয়ে নিলাম বাজিটা কই বাজি নাও কই যাও নামো আপু দিবে না আসো ওরা আমি আরে কইছি কামদারি দুঃখ শুনছো বললাম আমার সাথে ড্রয়িং করে কইছি নামো তোমার আমি রং দিই না দেবে না আসো 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 তোমার তোমাদের রং আসো দিই এত উদ্বক আর ভালো লাগে না উদ্বক খাই এটা কোন ধরনেরই খানিক ইয়েস খানিক দিবনে নামো দিবনে হাত দিয়ে আসো যাও এই মাংস দিয়ে হাত দিয়ে খাও খাওয়া দাওয়া রে যাও তোমার বাবারে সাইড দিয়ে যাইব বুড়ো করে আর জ্বালাই তোমার বাবার সাইডে যাও তামোর কাছে বাবা আচ্ছা বসে ওখানে ফ্যানের নিচে বসো হাত দিয়েছো